কাকুর কীর্তির দিকে নজর রাখবো। আর কাকু স্যারের খোঁজ পাওয়া যাচ্ছে এবার। এই কাকু স্যার এতটা ইম্পর্টেন্ট এবং এমন কিছু গোপনীয় বিষয় এক্ষেত্রে থাকতো যে কাকুর স্যার নাকি অফিসে এলে সিসিটিভি বন্ধ করে দেওয়া হতো। এমনই কাকুর কর্মীর বয়ানে উঠে এসেছে। আর সিবিআই র্যাডারে এখন কাকুর সেই স্যার। কে স্যার সমস্তটা আপনাদের জানাবো, কিন্তু এই মুহূর্তে যে তথ্য যে এই কাকুর স্যার অফিসে ঢুকলেই নাকি সিসিটিভি বন্ধ করে দেওয়া হতো। কি থাকতো কাকুর কাছে, কি এমন গোপনীয় বিষয় যে এই কাকুর স্যার অফিসে ঢোকা মাত্রই সিসিটিভি বন্ধ করে দেওয়া হতো? সিবিআই রাডারে এখন কাকুর স্যার। আর এই স্যার কি? এখনো পর্যন্ত যে তথ্য সামনে এসছে, এই স্যার হচ্ছে অরিন্দম বণিক। এই অরিন্দম বণিককে সুজয় কৃষ্ণ ভদ্র ডাকতেন স্যার বলে। এই অরিন্দম বণিক যখন অফিসে আসতেন তখন বন্ধ হয়ে যেত সিসিটিভি। তারপর কি চলতো সেই নিয়ে তদন্ত চলছে। এবং এই অরিন্দম বণিক নিয়মিত সুজয় কৃষ্ণ ভদ্রের অফিসে যেতেন, চাকরি প্রার্থীদের অ্যাডমিট কার্ড নিয়ে আসতেন এই স্যার। কাকুর বিরুদ্ধে দেওয়া সিবিআই চার্জশিটে এমনটাই উল্লেখ। আপনাদের দেখাবো আমাদের প্রতিনিধি বিক্রম দাসের প্রতিবেদন। সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর এক স্যার, সিবিআইয়ের তরফ থেকে তাদের চার্জশিটে অভিযোগ করা হয়েছে বা দাবি করা হয়েছে যে ওই স্যার অর্থাৎ কালীঘাটের কাকুর স্যার, তিনি কালীঘাটের কাকুর অফিসে আসলেই কার্যত সমস্ত সিসিটিভি বন্ধ করে দেওয়া হতো। এবং যেটা সিবিআইয়ের তরফ থেকে জানানো হচ্ছে যে সুস্মিতা চক্রবর্তী, যিনি কিনা কালীঘাটের কাকুর একজন কর্মী, তার যে বয়ান, তার যে স্টেটমেন্ট, সেখানেও কিন্তু এই স্যারের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে ওই স্যার যিনি কিনা ওরফে অরিন্দম বণিক বলে জানা যাচ্ছে, জনৈক অরিন্দম বণিক, তিনি আসলেই কালীঘাটের কাকুর অফিসে তখনই কিন্তু চিনু হাজরা এবং সুজয় কৃষ্ণ ভদ্র এই অরিন্দম বণিককে স্যার বলে উল্লেখ করতেন এবং যাবতীয় সিসিটিভি বন্ধ করে তাদের মধ্যে কিন্তু কথোপকথন হতো। নিয়মিত এই ব্যক্তি অর্থাৎ অরিন্দম বণিক ওরফে স্যার, তিনি কালীঘাটের কাকুর অফিসে আসতেন। এখানে ক্লোজ ডোর মিটিং চলতো। কি হতো সেই ক্লোজ ডোর মিটিংয়ে সেই বিষয়ে সুস্মিতা চক্রবর্তী না বললেও তিনি কিন্তু এটা জানাচ্ছেন যে নিয়মিত এই স্যার আসার পর সেখানে যে কথোপকথন হতো সেটা কিন্তু বেআইনি চাকরি নিয়ে হতো, এমনটাই তিনি মনে করেন। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় পার্থ পালের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। ফলে বোঝাই যাচ্ছে একাধিক ব্যক্তি, বেশ হোমরা চোমরা ব্যক্তি যখন সুজয় কৃষ্ণ ভদ্রের অফিসে আসতেন তখন সিসিটিভি বন্ধ হয়ে যেত। এই নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া আমরা নিয়েছিলাম। শ্রমিক ভট্টাচার্য বিজেপির, জয়প্রকাশ মজুমদার তৃণমূলের, কি বলছেন তারা শুনবো। জল্পনা বলে কিছু নেই, মানুষ জানে স্যারকে। আমরা তো ক্লার্ক টাইপিস্টদের দেখলাম, এদের তো দৃশ্যমানতা আছে। শিক্ষামন্ত্রী জেলে গেছেন, এখন প্রধান শিক্ষক বা শিক্ষিকা যেই হোক না কেন তারাও জেলে যাক, তারাও ধরা পড়ুক। মানুষ তো এটাই চাইছে। কতদিন আর আপনি গ্রুপ ডি স্টাফ, ক্লার্ক, টাইপ, স্টেনোগ্রাফার এদের নিয়ে চর্চা চালিয়ে যাবেন? এবার মানুষ শেষ দেখতে চাইছে। খুব সুন্দর গল্প হিসেবে সুন্দর লাগছে। ফেলুদার গল্পে থাকলে এটা সুপার হিট হতো। রহস্য রোমাঞ্চ সিরিজ এসব তো লিখেছে সিবিআই। একদিন ধরে সিবিআই বলছে প্রমাণ করতে পারছে না কেন? কোর্টে গিয়ে প্রমাণ করে কে স্যার, কি হয়েছে, শাস্তি দিক না। গল্প হিসেবে তো খুব সুন্দর, কিন্তু এতদিন হয়ে গেল, অনেক গল্প তো আমরা শুনেছি। আমার প্রশ্ন, কটা প্রমাণ হয়েছে আদালতে গিয়ে, কজনের শাস্তি হয়েছে? আমি দায়িত্ব নিয়ে বলছি সিবিআই এটা কোর্টে নিয়ে গিয়ে প্রমাণ করে দেখা নয়। গল্প শুনতে সবসময়ই ভালো লাগে, সে ঠাকুরমার ঝুলির থেকে। এ তো আর একটা ঠাকুরমার ঝুলির গল্প। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।